এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। পাহাড়ি পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানানোর জন্যই পাহাড়িরা নিজেদেরকে আদিবাসী দাবি করছে। এ যেন এক মগের মুলুক। এই উপজাতিদের ভেতরে যারা এ সমস্ত রাষ্ট্রবিরোধী কাজ করছে, এরা কেউ বাংলাদেশের সাধারণ নাগরিক না। এরা সব ভারত, চীন এবং মিয়ানমারের সংখ্যালঘু উপজাতি সন্ত্রাসী। একটা দেশে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, সেটার জন্য দেশে আইন আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে। কিন্তু এই সন্ত্রাসী উপজাতির সদস্য এবং তাদের সাঙ্গপাঙ্গরা এসব কিছুরই তোয়াক্কা না করে নিজেরা নিজেদের মতো করে বিভিন্ন সময়ে নানান রকমের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তুমি কাকে খাওয়াতে যাচ্ছ? 10 কেজি মুরগি কাকে খাওয়াবা? কুকি চিংকে খাওয়াবা নাকি কাকে খাওয়াবা? কিন্তু সেনা শাসন কেন? পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন মুক্তি চাই। তারা বিভিন্ন সময় অতি সাধারণ কিছু ঘটনাকে বিভিন্ন সুকৌশলে মিথ্যা যুক্তি দেখিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এমনকি এর আগে এই উপজাতি সন্ত্রাসীরা আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যদের উপর হামলা ঘটনা ঘটিয়েছে। তাদের দাবি পার্বত্য চট্টগ্রামে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। আমাদের গাড়ি বহরের উপর আক্রমণ করে এবং গাড়িটা ব্যারিকেড দিয়ে দেয়। এক পর্যায়ে তারা বিজিবি সদস্যদেরকে আঘাত করা শুরু করে। এতে আমাদের বিজিবি সদস্য 9 জন আহত। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। এ যেন এক মামুর বাড়ির আবদার। সম্প্রতি উপজাতীয় সদস্য সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, হত্যা, ধর্ষণ এবং চাঁদাবাজি করছে। এছাড়াও ইদানিং এসব উপজাতি এবং সন্ত্রাসী সদস্যরা পার্বত্য চট্টগ্রামকে একটা আলাদা রাষ্ট্র করার জন্য গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র চালাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড নামে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চায় এই সন্ত্রাসী বাহিনী। এবং বিভিন্ন সময় এই দাবিতে তারা মিটিং মিছিল করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তবে এই সমস্ত সন্ত্রাসী বাহিনীকে শায়েস্তা করার জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3টি জেলা নিয়ে গঠিত। 52 ভাগ বাঙালি এবং ক্ষুদ্র ক্ষুদ্র 13টি উপজাতির সমন্বয়ে 48 ভাগ উপজাতির জনসংখ্যা অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম অপার সম্ভাবনার এক ভূমি। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, যার মাত্রা বর্তমানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বর্তমানে উপজাতিরা জাতিসংঘ থেকে বিশেষ সুবিধা নেওয়ার জন্য নিজেদেরকে আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। উপজাতিরা ভালো করেই জানে তারা আদিবাসী নয়, তারা উপজাতি। শান্তি চুক্তিতে এবং তারা নিজেদেরকে উপজাতি হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু আজ তারা দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নতুন করে নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেমনটি হচ্ছে শিয়ালের গায়ে বাঘের চামড়া লাগিয়ে মিথ্যা বাঘ হওয়ার চেষ্টা। আমরা বাঙালি, আমাদের জন্মলগ্ন থেকে শেষ পর্যন্ত আমাদের পরিচয় একটি, আমরা বাঙালি। সুবিধা আদায়ের জন্য আমরা আমাদের এই পরিচয়কে যেমন যখন তখন পরিবর্তন করার চেষ্টা করা তা নিন্দনীয়, অসাংবিধানিক এবং অপরাধযোগ্য, ঠিক উপজাতিদের আদিবাসী করার চেষ্টাও নিন্দনীয়, অসাংবিধানিক এবং অপরাধযোগ্য। শান্তি চুক্তির ধারা ভঙ্গকারী হিসেবে তার রাষ্ট্রদ্রোহিতার শামিল। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য আমাদের গল্পের হাট চ্যানেলের পক্ষ থেকে কিছু পরামর্শ নিম্নে উল্লেখ করা হলো। 1. উপজাতিদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত শিক্ষা দীক্ষায়, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সকল ক্ষেত্রে পিছিয়ে বাঙালিদের সকল ক্ষেত্রে অগ্রগতির জন্য আশু পদক্ষেপ গ্রহণ করা। নাম্বার 2. অতি দ্রুত চিরুনি অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্ত্রমুক্ত করা। শত্রু বাহিনীর কাছে কেন অস্ত্র আছে? সেই অপরাধে শান্তি চুক্তির শর্ত ভঙ্গকারী হিসেবে তার উপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অতি দ্রুত এর বিচার করা। নাম্বার 3. শিক্ষা, চাকুরি সকল ক্ষেত্রে উপজাতি কোটা বাতিল করে বৈষম্যহীন পার্বত্য কোটা চালু করা। নাম্বার 4. পার্বত্য চট্টগ্রামে কর্মরত এনজিওগুলোর কর্মকাণ্ডকে একটি সরকারি ফ্রেমে নিয়ে আসা। নাম্বার 5. পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের আনাগোনার প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা।